বন্ধুরা, আমি আবারও একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। বাড়ির সামনে আমাদের একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরে মাছ ধরার ভিডিও। দোলের দিন মাছ ধরতে যাচ্ছি। পুকুরে জাল ফেলা হচ্ছে, মাছ ধরা হচ্ছে। ওই যে জাল টানছে, ওই ওই এসছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এসছে। সকালবেলায় বাহ, খুব বড় কাতলা মাছটা ছেড়ে দিচ্ছি, নেবে না। খুবই ভালো মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। পুকুরের মাছ কি দারুণ লাগছে দেখতে। জাল ফেলে নিজের পুকুরে মাছ ধরার মজাটাই আলাদা। তার সঙ্গে পুকুরের চারদিকে সবুজ, এই দেখছো জবা গাছ। তারপর পুকুরে পূব আকাশের সূর্যের রোদ পড়েছে, সবে সূর্য উঠেছে সকালবেলা। যে যেখান থেকে দেখছো ভিডিওটি, ওই একটা মাছ আছে, এটাও আমরা নেব না, ছেড়ে দেবো মাছটা। এটা রুই মাছ, অনেক বড় হয়, তাই এটা ছোট আছে, এখন নেব না, ছেড়ে দিলাম পুকুরের মাছটা। আবারও জাল ফেলবো। যে যেখান থেকে আমার ভিডিও দেখো, সবসময় ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চারিদিকে সবুজ, তার মাঝখানে পুকুর, ছোট্ট পুকুর নিজস্ব। পুকুরের মাছ ধরার মজা আলাদা। পুকুরের মাছ যতই ছোট হোক না কেন, তার খাওয়ার সময় তার স্বাদটা কিন্তু অফুরন্ত ভালো স্বাদ পাওয়া যায়। পুকুরের চারদিকে গাছ। জাল ফেলবে এখন, হ্যাঁ ওখানেই ফেলবে। নারকেল গাছ দেখতেই পাচ্ছ। বাহ, খুব সুন্দরভাবে জালটা ফেললো। মাছ এসছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এসছে, কেউ ঢুকেছে। তো এখন আসবে কিনা জানি না। ওই লাফ দিয়ে পালিয়ে গেল মাছটা। জানি না আসবে কিনা মাছটা, লাফ দিল পুকুরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। যে যেখান থেকে দেখছো, আপনাদের ভালো লাগবে আশা করি। গ্রামের ভিডিও, যাদের বাড়িতে পুকুর আছে, নিজস্ব পুকুর, মাছ ধরে, তাদের ভিডিওটি ভালো লাগবে। হালকা হাওয়া দিচ্ছে, রোদ ঝলমল আকাশ, হাওয়াও দিচ্ছে দমকা। একটা মাছ এসছে, ওই হাতে মাছ দেখা যাচ্ছে, সাদা মাছ দেখা যাচ্ছে। বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, বেশ কয়েকদিন হয়ে গেল। মাছটা ধরলাম, এই দেখো গামলার মধ্যে ছেড়েছি। এটা হচ্ছে রুই মাছ। পুকুরে জ্যান্ত রুই, জাল ফেলে সকালে তুললাম, দুপুরে রান্না হবে কাঁচকলা আলু দিয়ে। এর মধ্যে একটু জল ফেলে দেবো, একটু জল দিয়ে দেবো মাছের মধ্যে, কারণ মাছটা গামলার মধ্যে আছে, শুকনো তো মরে যেতে পারে, তাই একটুখানি জল দেব। পুকুর থেকে জল তুলে দিলে পুকুরে বাড়ির ছোট বড় সবাই মিলে আমরা মাছ ধরি পুকুরে। বালতির থেকে গামলার মধ্যে জল দিচ্ছি। ওই দেখো জল দিয়ে দিয়েছি, মাছটাই দেখো কেমন ছটছট করছে, কি সুন্দর দেখতে। আর দেখো পুকুর পাড়ে আমাদের জবা গাছ, ফুল গাছ, মোটামুটি ভর্তি ফুল গাছ। আবার এক পাটা জাল ফেঁকবো। আম গাছ, নারকেল গাছ,
পেয়ারা গাছ, সমস্ত রকম গাছই আছে পুকুর পাড়ে। যে যেখান থেকে দেখছো ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা বলো, গ্রামের ভিডিও বেশি ভালো লাগে না শহরের ভিডিও ভালো লাগে। যেমন চেষ্টা করি কিছু বানানোর। ওই দেখুন সবুজ, চারিদিকে সবুজ, ওই সূর্যের রোদ পড়েছে। হ্যাঁ দেখাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের। এটা আম গাছ, নারকেল গাছ, ফুল গাছ দেখুন। আমার বাড়ির জবা গাছ। কলকাতায় লোকে ফুল ঠাকুরকে দেওয়ার জন্য মার্কেট থেকে কিনতে হয়, কিন্তু আমাদের ফুল কিনতে হয় না। বাড়িতেই প্রচুর ধরনের ফুল গাছ লাগানো আছে। প্রত্যেক বাড়িতেই তো জবা গাছ তো মাস্ট থাকছেই। ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানিও তোমরা, আশা করি ভালো লাগবে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি যদি ভিডিও ভালো লাগে আপনাদের। আশা করি ভালো লাগবে ভিডিও। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলেও। অনেকেই পুরনো স্মৃতি নস্টালজিয়া এর সঙ্গে জড়িয়ে থাকে, যারা গ্রাম থেকে শহরে এসে পাকাপোক্তভাবে বাস করে এখন আর গ্রামে যায় না, তারা অবশ্যই বলো কেমন লাগছে ভিডিওটি দেখতে। চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করে বলো ভিডিও কেমন লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো। চেষ্টা করি মাঝে মাঝে গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে মাছ ধরা, কখনো বাড়ির গ্রামে বড়ি দেওয়া হচ্ছে, কখনো বাড়ির পুকুরে মাছ ধরা, কখনো সবজি তোলা, বিভিন্ন রকম দিয়ে থাকি। তো যারা আমার ভিডিওটি দেখে তাদের আশা করি ভালো লাগে, আর যারা শহরে থাকে তাদের তো অবশ্যই ভালো লাগবে, মানে ভালো লাগার মতো জিনিস এগুলো। যে যেখান থেকে দেখছো চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, কমসে কম একটা সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলো। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।